এনা পরিবহনের এসি গাড়িতে করে গুলিস্তান থেকে আমরা খুলনার উদ্দেশ্যে রওনা দিলাম সুন্দরবন ট্যুরের জন্য। এটা আমাদের গাড়ি। তো ঢাকা থেকে গাড়িটা ছেড়ে গেল 5:30 ছাড়ার কথা ছিল, কিন্তু আমাদের ট্রাফিকের জন্য একটু যেতে দেরি হয়েছে। তখন 7:30টার সময় গাড়িটা আসলে ওখান থেকে ছেড়ে গেছে। তো আমরা ঢাকা থেকে 7:30টায় ছাড়ার পরে রাত 11টার দিকে আমরা পৌঁছালাম। এখান থেকে গাড়ি থেকে নামার পরে ওখান থেকে একটা ট্রলারে করে আমাদের শিপে নিয়ে যাবে। তো আমাদের শিপের নাম এমভি দ্য ক্রাউন। এটা একটা বেশ শিপ, এটা আমাদের গাড়ির আউটলুক। তো আমরা শিপে উঠে আমাদের রাত্রের ডিনার করার কথা ছিল এবং সেই অনুযায়ী ইনশাল্লাহ হবে, কিন্তু সেটা করার কথা ছিল 10টায়, সেটা হয়ে গেছে রাত 11:30। আমরা এখন যাচ্ছি ইনশাল্লাহ শিপের সব কিছুই এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। সুন্দরবন ট্রিপের এটা একটা প্রথম ভিডিও, ইনশাল্লাহ সাথেই থাকবেন। ট্রলার থেকে আমরা শিপে উঠলাম। শিপের অভ্যর্থনা কক্ষে ওরা আমাদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছে সবাইকে। আমরা একে একে ট্রলার থেকে সবাই নামছি। এখানে শু রাখার আলাদা জায়গা আছে। শিপের নিজস্ব স্যান্ডেল আমাদেরকে একজোড়া করে সবাইকে দিচ্ছে, আর সবাই একটা করে রজনীগন্ধার স্টিক দিচ্ছে। নিয়ে যার যার রুমে আমরা প্রবেশ করব। রুম এক একজনের এক একটা রুমের চাবি বুঝাই দিচ্ছে শিপের এখানে লোক, এবং আমাদের যারা ট্যুর কোঅর্ডিনেটর আছে, যারা ট্যুর পরিচালনা করছে, তারা আমাদের সবাইকে একটা করে রুমের চাবি বুঝাই দিচ্ছে। তো আমরা এখন শিপের ভিতরে আছি। এগুলো শিপের বিভিন্ন রুম নাম্বারগুলো এখানে দেওয়া আছে, এবং নিচতলা এবং দোতলা এবং 3তলা তাদের ক্যান্টিন। একটা শিপের ভিতরের অংশ। এখন আমরা আছি সমুদ্রের দিকে যাচ্ছি। জাহাজের ভিতরের বিভিন্ন রুম, এটা হচ্ছে জাহাজের দোতলা। জাহাজটা দেখে মনে হচ্ছে অনেকটা হোটেলের মতো না? নাইস প্লেস। উপরে ডাইনিং রুম। তো এটা হচ্ছে একটা শিপের বিভিন্ন রুমগুলো আসলে অ্যাকচুয়ালি দেখতে কিন্তু অনেকটা হোটেলের মতো মনে হয়। বারান্দা, এটা হচ্ছে শিপের বারান্দা। এখানে খেলারও জিনিসপত্র আছে। বাহ, শিপের সুন্দর।
সকালের ভিউ, আমরা শিপিয়ার থেকে শিপে আসলে এখন সকাল কুয়াশা পুরোপুরি দেখা যাচ্ছে শিপির সকাল দৃশ্য। জায়গাটা তো সুন্দর, বাট কুয়াশা না থাকলে আরো বেশি সুন্দর হতো। তো শিপে আমরা মূলত আজকে রওনা দিয়েছি খুলনা থেকে, খুলনা শহরের থেকে একটু দূরে। তো এখান থেকে বেসিক্যালি আমরা ঢাকা থেকে এসেছি 75 জন কেনা পরিবহনে। আসার পর খুলনা থেকে রাত 11টার সময় শিপটা ছাড়ছে। তো 11টা থেকে ছাড়ার পর এখন বাজে সকাল 8:30। আরো 2 ঘন্টা মতো লাগবে ফাইনাল ডেস্টিনেশনে যেতে। তো এটা হচ্ছে শিপের সামনের ভাগ, শিপের সামনের ভাগ। এখানে শিপ আমাদের শিপ অপারেটিং হয়, হ্যাঁ দেখি অসুবিধা নেই। এখানে শিপ অপারেটিং হয়, অপারেটিং রুম, এখানে শিপ চালায়। আর এটা হচ্ছে সে শিপের একদম সামনে আছে, আমরা শিপের ঠিক সামনে। তো আমরা আসলে বেসিক্যালি ঢাকা থেকে রওনা দিয়েছিলাম 6টার দিকে। তো কিছু ট্রাফিকের জন্য বেসিক্যালি গাড়িতে উঠেছি 7:30টার দিকে। 7:30 থেকে নামছে এখানে 10:30টায়। তো ওভারঅল সব কিছু মিলে জার্নিটা কমফোর্টেবল ছিল এবং শিপটাও বেশ বড় সড়ো এবং অনেক লাইক হোটেলের মতো। হোটেলের রুমগুলো যেরকম থাকে তো এরকম হোটেলের সমস্ত ফ্যাসিলিটিগুলো এই শিপের মধ্যে ছিল। তো একটা 4 স্টার 3 স্টার মানে যে ফ্যাসিলিটিগুলো থাকে সমস্ত ফ্যাসিলিটিগুলো এই শিপগুলোর মধ্যে থাকে। তো শিপের একদম আমি সামনে আছি, এখান থেকে শিপ পরিচালনা করা হয়। তো ওভারঅল সব কিছু যদি ঠিক থাকে আমাদের এই ট্রিপটা টোটাল 3 দিনের 3 দিন 3 রাত। তো আমরা ব্যাক করব সোমবার, বৃহস্পতি, শুক্র, শনি 3 রাত এবং ব্যাক করব আমরা আশা করতেছি রবিবারে। তো এই ধরনের শিপে ভ্রমণ এটাই আমার লাইফে ফার্স্ট। তো এই জন্য আমি খুব আগ্রহ সহকারে এই ট্রিপটাকে আসছি। তো দেখেন সারা রাত ধরে এটা শিপটাকে মুভ করছে, একটু দেখানোর চেষ্টা করি ভিডিওর মাধ্যমে। মুভ করছে, যদিও কিছু দেখা যাচ্ছে না, পরে আমরা বিস্তারিত আরও দেখানোর চেষ্টা করবো। আমি এখন শিপের 2nd ফ্লোরে আছি, এর মধ্যে হাঁটাহাঁটি করছি। আমাদের জন্য রাস্তাও রেডি করা হচ্ছে। এখানে শিপের পিছন সাইডে সুইমিং পুলও আছে। সুইমিং পুলটা বেশ সুন্দর, আমরা এখানে সুইমিং করব। সুইমিং পুল, এই সুইমিং পুলে আমরা কিছুক্ষণের মধ্যে সুইমিং করব আশা করছি। সবাই আসলে ছবি উঠানো ব্যস্ত, ভিডিও নিয়ে ব্যস্ত, কিন্তু সবাই আবার ভাই ভালো আছেন? এই শিপের ভালো আছেন? এই যে আরেকটা ভাই ভিডিও করতেছে, ভিডিও আর ভাইস কে উঠাবে। আমি এখন শিপের ঠিক অপোজিট পজিশনে আছি, যেখানে আমাদের শিপের নামটা লেখা আছে MVP ক্রাউন। এটা এখানে যে 3টা
বড় শিপ আছে, সেটার মধ্যে এটা একটা। তো আমি ঠিক শিপের দেখাই MV দ্য ক্রাউন। ওইটা ছিল শিপের সামনের অংশ যেখানে ড্রাইভার বসা, আর এটা হচ্ছে পিছনের অংশ যেখানে সুইমিং পুল আছে। তো আর একটু রোদ থাকলে ছবিটা খুব সুন্দর মতো ভালো মতো দেখানো যাইতো, যেহেতু একটু রোদ কম, তো একটু কুয়াশা আছে। শিপের সকালের নাস্তা সবাই সারিবদ্ধভাবে নিচ্ছে। 4-5 ধরনের খাবার ছিল।